আসসালামু আলাইকুম। আজকে মসুর ডাল এবং গরুর মাংস দিয়ে দারুণ স্বাদের একটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। এই বিফ পাকোড়াটি খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন শুরু করা যাক। বিফ পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে গরুর মাংস। তো এখানে আমি চর্বি সহ সলিড গরুর মাংস নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো। ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে কিমা করে নেব। আমি কিন্তু মিহি করে কিমা করিনি, ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি আধা বাটা মসুর ডাল হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ মতো, এবং দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। আরও অ্যাড করছি 1.5 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ গুঁড়া হলুদ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/3 চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, হাফ কাপের মতো বেসন, 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াটা খুব ক্রিস্পি হবে। এবং লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। এখানে গরম ডুবো তেলে ছোট ছোট শেপ দিয়ে এক এক করে পাকোড়াগুলোকে ছেড়ে দেব এবং এপাশ ওপাশ করে মিডিয়াম থেকে লো হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে ঠিকই কালার চলে আসবে কিন্তু ভিতরটা থাকবে কাঁচা। আর যেহেতু এটা গরুর মাংসের পাকোড়া, তো সব পাকোড়াগুলোকে এভাবে ভেজে তুলে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজার এই বিফ পাকোড়াটি। ভাত কিংবা বিকেলের নাস্তার চায়ের সাথে গরম গরম মুচমুচে এই বিফ পাকোড়াটি জাস্ট জমে যাবে। বাসায় অবশ্যই একবার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।